নমস্কার, তোমাদের সবাইকে সুদীপ্ত ফ্রেন্ড লার্নিংয়ে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো। পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের মডেল নাম্বার 1 অর্থাৎ 1 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে প্রবেশ করা যাক। দেখো প্রথমে কী রয়েছে। প্রথমে রয়েছে 1, নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। 1-এর 1, বৃষ্টি কেমন করে আসি তা নিয়ে গল্পটি কাদের মধ্যে প্রচলিত আছে? সঠিক উত্তর হবে লেপচাদের। 1-এর 2, দ্বিতীয়বারের চাষের সময় কুমির কী নিতে চেয়েছিল? সঠিক উত্তর হবে ধান গাছের গোড়া। 1-এর 3, ঝড় কবিতাটি কবির নাম লেখো। সঠিক উত্তর হবে মৈত্রী দেবী। দিনের কোন সময় ঝড় এসেছিল? সঠিক উত্তর হবে দুপুরবেলা। 1-এর 4, শূন্যস্থানে বসবে। মাঠ মানে তো সবুজ ড্যাশ ও ড্যাশ একদিন। সঠিক উত্তর হবে প্রাণী শাশ্বত প্রাণী, তাহলে এরকম হবে মাঠ মানে তো সবুজ প্রাণী শাশ্বত একদিন। 1-এর 5, মধু আনতে বাঘের মুখে গল্পে কোন নীতির কথা বলা হয়েছে? সঠিক উত্তর হবে সেতু। 1-এর 6, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? সঠিক উত্তর হবে 1913। 1-এর 7, ফণিমনসা ও বনের পরী পাঠ্যে ফণিমনসা শেষে কেমন পাতা চেয়েছিল? সঠিক উত্তর হবে কাঁটা ভরা শোচালো পাতা চেয়েছিল। 1-এর 8, ঘরবাড়ি এটি কী ধরনের বচন লেখো? সঠিক উত্তর হবে বহু বচন। চলো পরের কিছু প্রশ্নগুলো দেখে নিই। 1-এর 9, লিঙ্গ পরিবর্তন করো। 9-এর 1-এ প্রথমে রয়েছে ঠাকুর এবং পরে রয়েছে বেনে। ঠাকুরের লিঙ্গ পরিবর্তন হবে ঠাকুরানী, বেনের পরিবর্তন হবে বেনেবু। 1-এর 10, বচন পরিবর্তন করে বাঁকুড়ি পুনরায় লেখো। গরুটি মাঠে ঘাস খাচ্ছে। সঠিক উত্তর হবে গরুগুলি মাঠে ঘাস খাচ্ছে। 2, নির্দেশ অনুসারে নিজের প্রশ্নগুলির উত্তর দাও। 2-এর 1, রাজ্যের অভাব ও কষ্টের কারণ কী ছিল বলে ব্যাঙেদের মনে হয়? সঠিক উত্তর হবে ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ দেখল যে সেখানে সবাই নানান ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত, তাদের স্ত্রী এবং মন্ত্রীরা মহা আনন্দ করছে। 2-এর 2, আর্যান বিশ্বাস করতে চায় না, সে কি বিশ্বাস করতে চায় না? দেখে নাও সঠিক উত্তরটা। বরান গাছে মধু চাক দেখে ধনে চিৎকার করে বলল, আরে আর একটা চাক পেয়েছি, আর একটা চাক পেয়েছি এই মুহূর্তে, মানে কিন্তু এই যে পর মুহূর্তে সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখে বলেছিল যে তাতে মধু নেই। এই কথা আর্যান বিশ্বাস করতে চায় না। 2-এর 3, বৃষ্টি পড়ে টাপুটুপু কবিতা কবি কোন গল্পের কথা বলেছে বা কোন গল্প মনে পড়ে? যেমন সুরানী, দোরানী, অভিমানী, কঙ্কাবতীর কথা। 2-এর 4, 1-এ প্রথমে বলেছে লিঙ্গ পরিবর্তন করে বাঁকুড়ি পুনরায় লেখো। বুদ্ধিমান হলে তুমি ঠিক অঙ্কটি করতে পারবে। সঠিক উত্তর হবে বুদ্ধিমতী হলে তুমি ঠিক অঙ্কটি করতে পারবে। 2-এর 4 যে বলা হয়েছে শুদ্ধ করে বাঁকুটি পুনরায় লেখো। চাঁদেরা আকাশে ঝলমল করছে। সঠিক উত্তর হবে চাঁদ আকাশে ঝলমল করছে। চলো নিজের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 3-এর 1, ফণিমনসা কীভাবে সৌভাগ্য হয়েছিল লেখো। সঠিক উত্তর হবে বনের ফণিমনসা গাছটি দেখে বনের অন্যান্য গাছেরা কি সুন্দর সবুজ নরম পাতা আছে, কিন্তু তার কেবলে পৃথিবীর স্ত্রীর সুচালো কাঁটা ভরা পাতা, তাই সে দুঃখিত হয়। বনের পরী আশীর্বাদে প্রথম তার সোনার পাতা হয়ে যায়, কিন্তু ডাকাত দল এসে সেই পাতা লুট করে নিয়ে চলে যায়। দ্বিতীয়বার কাঁচা পাতা হলে প্রবল ঝড়ে তার ভেঙে মুড়ো হয়ে যায়। তৃতীয়বার তার পালং শাকের মতন কচি নরম সবুজ পাতা হলেও ছাগল এসে খেয়ে নেয়। এরপর তার শিক্ষা হলো যে নিজের যা কিছু রয়েছে তাতে প্রত্যেকে সন্তুষ্ট থাকা উচিত। এই কারণে সে আর কোনো বায়নাও করেনি, নিজের সুচালো কাঁটাযুক্ত পাতা সিধা ফিরে পেতে চেয়েছিল। 3-এর 2, মায়াতুরু কবিতায় গাছটিকে মায়াতুরু কেন বলা হয়েছে? প্রথমে তোমরা উল্লেখ করবে মায়াতুরু শব্দটির অর্থ হচ্ছে মায়াবী গাছ। কবি একটি নির্দিষ্ট গাছকে দিনের বিভিন্ন সময় বিভিন্নরূপে দেখেন। গাছটিকে কখনো রাগে ঘাড় ফোলা ভাল্লুক, কখনো হীরের মাছের তৈরি মুকুট, আবার কখনো রূপকলির ঝালর বলে কবি মনে হয়, তাই কবিতা গাছটিকে মায়াতুরু বলে উল্লেখ করেছে। তাহলে এই ছিল ক্লাস পঞ্চম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের রায় মাঠের প্রশ্নবিচিত্রা বই থেকে তোমাদের বাংলার প্রথম স্কুল অর্থাৎ বাংলার প্রথম স্কুলে তোমাদের সমাধান করে দিলাম। তোমরা অবশ্যই প্রশ্নপত্র ভালো দেখো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। ভিডিও ভালো লাগলে লাইক করো এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় বেশি করে শেয়ার করো।